বগুড়ার ধুনট উপজেলা পরিষদ, এটা হচ্ছে ধুনট উপজেলা নির্বাহী অফিস। এখানে এই যে এখানে যে একতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে এখানে। এই উপজেলা পরিষদ চত্বরের ভিতরে এখানে যে টিউবওয়েলের পাশে এখানে একটা কামরাঙা গাছ রয়েছে, স্টার ফ্রুট বা কামরাঙা গাছ। এটা হচ্ছে উপজেলার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন গেট, ওটাই হচ্ছে প্রবেশ পথ। ওখান দিয়েই উপজেলা পরিষদে প্রবেশ করতে হয়। আর এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাম পাশে বিল্ডিংটি। আর এখানে হচ্ছে এই যে ওয়াশিং কর্নার, হাতটা ধোয়ার জন্য ওখানে, এবং টিউবওয়েল রয়েছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের উপরে পিছনে দেখা যাচ্ছে এটা একটা কামরাঙা গাছ। এবং আমরা এখন উপজেলা চত্বরের ভিতরে রয়েছি। এই বিল্ডিংটি পুরাতন, এখানে যে একতলা বিল্ডিংটি হচ্ছে এটা পুরাতন বিল্ডিং। আর ওই যে ও পাশে দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে সাদা কালারের যে বিল্ডিংটা উঁকি দিচ্ছে, ওইটা হচ্ছে নতুন নতুন ভবন। ওইটা এখনও চালু হয়নি, কাজও শেষ হয়নি, কাজ এখনও চলমান। ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এটা এখনও নির্মাণাধীন। আমরা উপজেলা চত্বরটা ঘুরে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। এই যে এটা ওই একটা বিল্ডিং, এটাই আর কি মেইন বিল্ডিং ছিল। এই উপজেলা সব সরকারি অফিস টফিস এখানে অনেকগুলো ছিল। এখানে ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, মানে এখনও আছে। তারপরে উপজেলা হল রুম ইত্যাদি, নির্বাহী অফিসারের কার্যালয় ইত্যাদি, আইসিটি সেন্টার, অনেক কিছু এই পাশে ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছন দিয়ে এখানে এই যে দেখুন কত সুন্দর মানে গ্রাম বাংলার যে চিত্র, সেটি হলো বাঙালি নদীতে মাছ ধরা। এই ধনুটের ভিতর দিয়ে চলে গেছে বাঙালি নদী, যেখানে পলো দিয়ে মাছ ধরছে, ওইটাকে বলে টেটা। টেটা দিয়ে এই যে বিদ্ধ করে মাছ ধরা হয়েছে। এই যে এখানে একটা টেটাতে মাছ ধরেছে, ওইটা এখানে দেখা যাচ্ছে যে এই যে জেলে ভাইরা একসাথে দলবদ্ধভাবে মাছ ধরতে যাচ্ছে। এই যে চিত্রকর্মটি যিনি করেছেন তার নাম দেয়া আছে, কামরুল ভাই তিনি করেছেন, তার ফোন নাম্বার রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন যমুনা পাড়ে ছাগল পালন, গবাদি পশু পালন। এই যে একটা বাচ্চা মেয়ে এবং ছেলে, দুজন বোধহয় ভাই বোন, ছাগলের পাল নিয়ে মাঠে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ধান মাড়াইয়ের দৃশ্য, গ্রাম বাংলার আবহমান, গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য। এই পাশটাতে দেখতে পাচ্ছেন এটা হলো বাঁশ শিল্প, মানে বাঁশ দিয়ে, এটা বলে বেত। এই বাঁশ থেকে বিভিন্ন বেত বের করে বিভিন্ন রকমের আকৃতি দেওয়া হয়, বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তৈরি করা হয়। এটা হলো বলা হচ্ছে চৌকিবাড়ি টুপি শিল্প। আচ্ছা, আসলে ধুনটের বিভিন্ন এলাকাতেই টুপি শিল্প রয়েছে, যে মেয়েরা টুপি বোনেন বাড়িতে বসে। প্রায় উপজেলার সব প্রান্তেই টুপি শিল্পীরা রয়েছে, মেয়েরা রয়েছে। এটা কর্মসংস্থানের একটা সুযোগ। তারপর টুপিগুলো বিক্রি করে। এটা হলো মোজা শিল্প, সরকার পাড়ার মোজা শিল্প। এই যে দেখতে পাচ্ছেন মোজা, মানে মোজা তৈরি হয় সরকার পাড়ায়। এক সময় মোজা শিল্প ছিল, এখন আছে কিনা বলতে পারছি না। হাট বাজার এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভাড়ে করে মাছ কিনেছেন একজন, হাতে করে নিয়ে যাচ্ছে। ওখানে ভাড়ে করে মুরগি, লাউ, কপি, অনেক কিছু নিয়ে যাওয়া হচ্ছে। এই পাশে রয়েছে, লিখছেন নদী কেন্দ্রিক জীবন, অর্থাৎ নদী কেন্দ্রিক। এই দেখতে পাচ্ছেন নদী কেন্দ্রিক জীবন মানে কি, মাছ ধরা। এই যে গরুকে নদীতে সাঁতরানো, ও পাশে নৌকায় যারা মানে চড়ছেন, ওপারে যাচ্ছেন বা মাছ ধরছেন, বিভিন্ন কাজে নিয়োজিত। এটা হলো সদরপাড়ার তেলের ঘানি। এই যে তেলের ঘানি, এখন তো এটা প্রায় উঠেই গেছে, মানে এখন সবাই যন্ত্র নির্ভর তেল ভাঙানো হয়। আর এটা হচ্ছে আগে ঘানিতে ভাঙানো হতো। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এলাঙ্গি বন্দর। এই যে এলাঙ্গি যে ইউনিয়নটা, এলাঙ্গি যে বাজারটা, ওই বাজারে আগে মানে বন্দর ছিল, মানে এটা একটা নদী বন্দর ছিল, খুব জনপ্রিয় নদী বন্দর। অনেক বড় বড় নৌকা, জাহাজ, এগুলো নাকি আসতো অনেক পূর্বে। এবং এটা ব্যবসা কেন্দ্র ছিল, পুরাতন একটা এলাকা এলাঙ্গি বাজারটা। এটা হলো কুঠিবাড়ির নীল চাষ। এই যে আমাদের ধুনট কলেজের পাশে ওইটা কুঠিবাড়ি বলে, অনেকে স্থানীয়ভাবে বলে বাগদিপাড়া, মানে বাগদি সম্প্রদায়ের মানুষের ওখানে বসবাস রয়েছে। ওরা ওই যে নীলকরদের সাথে কাজ করত, এবং ওখানে তারা সিপাহী হিসেবে বা বিভিন্ন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করত। তো সেই সুবাদে এটা বলা হচ্ছে যে কুঠিবাড়ি, এখানে কুঠি ছিল এবং নীল প্রস্তুত, ওখানে অনেক কিছু করা হতো। এখন সেগুলো নেই, কালের গর্ভে ওগুলো এখন বিলীন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মথুরাপুর তাঁত শিল্পে, যে তাঁত শিল্প মানে রং করা হচ্ছে এবং তাঁত বোনানো হচ্ছে, এটা এক ধরনের শিল্প। এবং খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্যপট এখানে রয়েছে। ও পাশেও আর দুইটা চিত্রশিল্প রয়েছে, ওই পাশে আর দুইটা রয়েছে, ওই দুইটা আপনাদের
আচ্ছা, এখানে আর দুইটা আছে, এটা দেখাই। এই যে হাঁসখালির দই শিল্প, এই যে ধুনুটের কিন্তু দই শিল্পের জন্য বিখ্যাত এই কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালি গ্রামটা। এই গ্রামের বোধহয় 80% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দই শিল্পের সাথে যুক্ত। প্রচুর দই এখানে উৎপাদন হয়, যে দুধ জাল দিয়ে সরা তৈরি করে, খুঁটি তৈরি করে দই ওখানে রাখা হয়েছে। এটা হলো যমুনা পাড়ের মরিচ, মানে মরিচ বা বেগুন এগুলো যমুনা পাড়ে, ভুট্টা এগুলো ভালো হয়। এটা হলো সেখানকার আর কি দৃশ্য। আর ও পাশে আর 3টা চিত্রকর্ম রয়েছে, ওটা আমরা দেখালাম না। এই দেখুন, মেইন গেটের পাশ দিয়ে প্রবেশ করলে আপনারা এটা দেখতে পাবেন, এই চিত্র শিল্পগুলো। আর এই যে ওই পাশে ওইটা নতুন বিল্ডিং হবে, আর এটা তো হয়েছে পুরাতন, যেটা বললাম। তো বগুড়ার বেশ কয়েকটি উপজেলার ভিতরে ধুনট অন্যতম, তবে ধুনট হচ্ছে পূর্ব বগুড়ার একটি অংশ। অর্থাৎ এটা হচ্ছে বগুড়ার একদম পূর্ব সাইড, যে সাইডে যমুনা নদীটা চলে গেছে, অর্থাৎ সারিয়াকান্দি, ধুনট এগুলোর পাশ দিয়েই যমুনা নদী চলে গেছে। তো বগুড়ার পূর্ব প্রান্তের একটি উপজেলা ধুনট, সেই ধুনট উপজেলা পরিষদ চত্বরই এটা। ধুনট 0 পয়েন্টের পাশেই অবস্থিত, অর্থাৎ এর পেছন সাইডটাতেই বাজার রয়েছে, ধুনট বাজার। এবং এই যে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ চত্বরে ওই পাশে সামনে দেখা যাচ্ছে অফিসার্স ক্লাব। এটা লাইব্রেরি বটে, এটা পাবলিক লাইব্রেরি, ওখানে বই টই পড়া যায়, বসে পেপার পড়া যায়। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন ও পাশে ওই যে সোজা, এই যে এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। আগে এই পাশটাতে ছিল, ওটা নতুন হয়েছে। এই যে এটা হচ্ছে পুকুর পাড়ে বসার জায়গা, ওইটা নাম দিয়েছে বৈশাখী প্রাঙ্গণ, এই যেখানে এই জায়গাটাকে, এই জায়গাটাতে। আর এগুলো তো কোয়ার্টার, এগুলো একসময় উপজেলা নির্বাহী অফিসার, এবং এই যে এই পাশটাতে উপজেলা নির্বাহী অফিসার থাকতো। তারপরে উপজেলা পরিষদ চেয়ারম্যানরা ও পাশটাতে থাকতো। ওখানে আরেকটি 4তলা কোয়ার্টার রয়েছে, সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা থাকেন। এই পাশটাতে দেখুন, ঝকঝকে সুন্দর সকালে পরিবেশটা দেখতে সুন্দর লাগছে, বা লাইটিংটা ভালো। ওই পাশে নতুন ভবন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অফিস। ওটা ইটস নট মাধ্যমিক, এটা হচ্ছে প্রাইমারি এডুকেশন অফিস, দোতলা যেটা দেখতে পাচ্ছেন। আর এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপজেলা পরিষদের ভিতরের যে পুকুরটা। তবে এই পুকুরটা এখন পানিহীন, জলশূন্য। একসময় এখানে পানি থাকতো, যখন পানির লেয়ার অনেক উপরে ছিল, কিন্তু এখন তো সব জায়গায়ই জলবায়ু পরিবর্তনের কারণে পানি সংকট, নদীগুলো তার নাব্যতা হারিয়েছে, জলাশয়গুলো তার পানি হারাচ্ছে এবং থাকছেও না। এবং এখানে সুন্দর একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন পাড়ে। এবং এই যেখানে হাঁটার জন্য এখানে পুকুর পাড় দিয়ে যেখানে সার্কেল করে দেওয়া হয়েছে, এই যে ঢালাই করে এখানে হাঁটা যায়। তো ছোট্ট ক্যাম্পাস, খুব বেশি বড় ক্যাম্পাস না উপজেলা পরিষদ চত্বরটি, ওই পর্যন্ত। ওই পাশে যে বিল্ডিং রয়েছে, তারপরে ওখানে সীমানা প্রাচীর রয়েছে পিছনের বিল্ডিংগুলোর পরেই। এতটুকুই ক্যাম্পাস, প্রায় পুরোটাই আপনাদের দেখালাম এখান থেকেই। এবং পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা যে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছি, দোতলা বিল্ডিং, এটা হচ্ছে নির্বাচন অফিস, অর্থাৎ উপজেলা ইলেকশন অফিস। যাবতীয় ভোটার আইডি কার্ডের যত ত্রুটি সংশোধন সব কিছু এখান থেকে করা হয়। নির্বাচন পরিচালনার যে সরকারি উপজেলা পর্যায়ের যে অফিস, এটি হচ্ছে সেটি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে লেখা আছে উপজেলা ভূমি অফিস, ওটাই হচ্ছে উপজেলা এসি ল্যান্ড অফিস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, তার অফিস, তার কার্যালয় ওটি। এবং এবং এই যে এই পাশে যে ছোট একটা টিনের চালা বিশিষ্ট যে ঘরটা রয়েছে, ওইটা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস, অর্থাৎ ধুনট উপজেলা ভূমি অফিস সামনেরটা। আর সামনের এই যে এখানে ছোট ঘরটা যেটা টিনের, এটা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস, অর্থাৎ সদর ইউনিয়ন থাকে ধুনটের। তো একটা 10টা ইউনিয়নের ভিতরে একটা হলো ধুনট সদর ইউনিয়ন, সেই সদর ইউনিয়নের ভূমি অফিস হচ্ছে এখানে। এবং ওখানে বসার একটা জায়গাও রয়েছে, ওই যে ওই পাশে এখানে একটা বসার ছাউনি বিশিষ্ট রয়েছে, যারা সেবা নিতে আসবে, সেবা প্রার্থীরা ওখানে বসতে পারেন। এবং এখানে এই যে কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে পুকুর পাড়ে, এবং এখানে রয়েছে একটি কৃষ্ণচূড়া গাছ। এটা যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে বা সময় হয়, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর ওই যে সামনে ওখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রজনীগন্ধা বলে, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন বা রেসিডেন্স। এটা উপজেলার সরকারি সবচেয়ে বড় নির্বাহী কর্মকর্তা হচ্ছে ইউএনও, তার বাসভবন বা রেসিডেন্স ওটা। এখানে পুকুরটিতে কি সুন্দর শান বাঁধানো রয়েছে, সিঁড়ি একদম পুকুরের নিচ পর্যন্ত এসেছে, কিন্তু এখানে কোনো পানি নেই। পানি থাকলে অনেক সুন্দর লাগতো দেখতে।
আরও বেশি প্রাণবন্ত হতো জায়গাটি। সো এই তো আমাদের উপজেলা, ধনুট উপজেলার আপনাদের দেখানো শেষ হলো। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, বেশ খানিকটা এই বিষয়ে কথা বলা হলো। এবং ধনুট উপজেলায় আপনাদের স্বাগতম। আপনারা যারা দূর থেকে দেখছেন, যারা ধনুটের মানুষ আছেন, আর যারা ধনুটের বাইরে আছেন, তাদেরও ধনুট সম্পর্কে একটুখানি দেখানোর বা জানানোর একটু চেষ্টা থাকলো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।